আল্লাহর সৃষ্টি, আল্লাহ তাদের সৃষ্টি করেছেন, আর আল্লাহ পাক হলেন সৃষ্টিকর্তা, আমরা হলাম মাখলুক। আল্লাহু আকবার। সকলকে লক্ষ্য করে আল্লাহ পাক বলতেছেন, কাউকে কোন মুসলমানকে ইন্ডিকেট করে নাই, কোন জাতিকে ইন্ডিকেট করে নাই, সব জাতিকে আল্লাহ পাক ইন্ডিকেট করেছেন এককভাবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলতেছে, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলতেছে, আমি অগণিত অসংখ্য জিন এবং ইনসান সৃষ্টি করে, শুধু মানুষ নয়, জিনও সৃষ্টি করেছেন। জিন এবং ইনসান তাদেরকে জাহান্নামে দিব। কোথায়? জোরে বলেন, জোরে বলেন, কোথায় দিবে? জাহান্নাম তো আপনারা একেবারে সস্তার মধ্যে বললেন, জাহান্নামে দিবে। আসলে বলেন তো, সস্তা কি জাহান্নাম? সহজ জায়গা? সহজ জায়গা না, খুব কঠিন কথা বলেন। জাহান্নামটা কি কঠিন। তো আল্লাহ পাক বললেন যে আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্য, জাহান্নামে দেওয়ার জন্য জাহান্নাম তৈরি করেছি, জিন এবং ইনসান দিয়ে আমি ভরায়া দেব। বলেন তো এর ভিতর আমি আপনি পড়তে পারি কিনা? জোরে বলেন, পারি কিনা? আচ্ছা, কে পড়বে কে পড়বে না জানার দরকার আছে? আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন যে আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি জাহান্নামে দিব, কিন্তু এই কথা শোনার পরে আমরা আয়াতি কারিমা পড়ি, পড়ার পরে এর ভিতরে সামান্যটুকু ভয় ভীতি আমাদের নাই। আমরা কখনো জাহান্নামের ভয়ে কন্দন করি না। দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি। কথা কোন ঠিক না? বা ঠিক। দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি। আজকে কেমন করে দুনিয়াতে টাকা পয়সার মালিক হওয়া যায়, 2 তলা 3 তলা বিল্ডিং কমপ্লিট করা যায়, লক্ষ লক্ষ টাকা আল্লাহ রাস্তায় ব্যয় করা যায়, কত ধনী হওয়া যায়, কত টাকা পয়সা অর্জন করা যায়, এই নিয়ে আমরা চিন্তা চেতনায় ব্যস্ত হয়ে গেছি। কিন্তু জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে কেউ কন্দন করে না। জোরে কোন ঠিক না? বা ঠিক। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, দিলটা নরম করে দিয়ে শুনতে হবে রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন এই যে জাহান্নামের কথা বললেন, জাহান্নামে দিব তাদেরকে, জন্য জাহান্নাম তৈরি করেছি। বলেন তো, জাহান্নাম কি কোনো সহজ জায়গা, কোনো ভালো জায়গা, আরামের জায়গা? জোরে বলেন। কিন্তু মানুষের ভয় নাই, মানুষ কখনো মনেই করে না। আজকের দুনিয়ার কোন জেলখানায় মানুষ যায়, সেখান থেকে বাহির হওয়ার জন্য কত কৌশল অবলম্বন করে। কথা বলেন আমার ভাইরা, ওই জেলখানা বড় কষ্টের জায়গা, ওখান থেকে বাহির হওয়ার জন্য কত ধরনের উকিল ধরা হয়। কথা বলেন, হাজার হাজার টাকা খরচ করা হয়, তার ভিতরে থাকতে পারে না। বলে ওই জেলখানার ভিতরে আমি থাকতে পারি না, জেলখানা বড় কঠিন, সময় মতো খাবার দেওয়া হয়। ওই দুনিয়ার জেলখানা থেকে বাঁচার জন্য কত পদ্ধতি অবলম্বন করো, কোথায় কোথায় দৌড়াদৌড়ি করতে হবে, কার কাছে যেতে হবে, কত টাকা পয়সা আছে খরচ করতে হবে। আমরা কিন্তু এদিকে আমরা সময় লাগাই। কথা বলেন, সময় দেই, কিন্তু যেই জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, যেই জাহান্নামের ভিতরে কেউ যদি একবার ঢুকে পড়ে, ওই জাহান্নাম থেকে আর বাঁচার কোনো উপায় নাই। ওই জাহান্নাম বড় কঠিন জায়গা। কথা বলেন। আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতর বলে, ও আমার বাবারা, একটু ভালো করে শুনতে হবে। ওই জাহান্নামের আগুনে যখন আল্লাহ পাক ঘোষণা করে দিল, নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন, আমার বন্ধুগণ, আমার বাজানরা, ওই জাহান্নামের ইন্ধন হবে, খাবার হবে মানুষ এবং পাথর। জোরে বলেন কে বাবা?
মানুষ আর পাথর হবে, খাবার হবে, জাহান্নামে ভরাট করা হবে, জাহান্নামে ঠেলে দেওয়া হবে, মানুষকে ঢুকে দেওয়া হবে, পাথরকে ঢুকে দেওয়া হবে, ফেলে দেওয়া হবে, আর জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে মানুষ, পাথরগুলো জ্বলতে থাকবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে পাথরেরা এবার চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে ডাক দেয়া বলে, আল্লাহ ও মালিক, আমরা কি অপরাধ করেছি? আমরা তো পাথর। ও আল্লাহ, আমাদের কি অপরাধ? ওই জাহান্নামে আমাদেরকে খাবার বানাইবা, ওই জাহান্নামের আগুনে আমরা জ্বলবো আল্লাহ। ওই জাহান্নামের আগুন বড় কঠিন। কেন 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 আমাদেরকে জাহান্নামের আগুনে পোড়াইবা? ও মাওলা, আমাদেরকে এত বড় আযাব দিও না, আমাদেরকে শাস্তি দিও না। পাথর কাটতে কাটতে হয়রান হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে, কিন্তু আমরা মানুষ, আমরা শুনতেছি, পড়তেছি জাহান্নামের খাবার হবে মানুষ, জাহান্নামের ইন্ধন হবে মানুষ, কিন্তু মানুষ একটাবার চোখের পানি ছেড়ে দিয়ে ক্রন্দন করে না। ওই জাহান্নাম যে কঠিন চিন্তা ফিকির করে না, কিন্তু পাথর ক্রন্দন করে, কিন্তু মানুষ ক্রন্দন করে না। কথা বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল নাযিরান ফাসলুকু, আরো ধীরে বলতে হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালা, ইয়া রাসূলুল্লাহ। যেখানে নারায়ে তাকবীর, যেখানে আল্লাহ, সেখানে আল্লাহ রাসূল। কথা কোন ঠিক না বা ঠিক? নারায়ে রিসালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কথা কোন ঠিক না বা ঠিক? আসেন আল্লাহর বান্দারা, তাহলে আমার কথাগুলো বুঝতে পারতেছেন? হাঁটি হাঁটি পা পা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, খুজুহু ফাগুল্লুহু, তাদেরকে ধরো, তাদেরকে ধরে, তাদেরকে ফাগুল্লুহু, তাদেরকে পাকড়াও করো, তাদেরকে ধরে পাকড়াও করো। সুম্মাল জাহিম, অতঃপর তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করো। জাহান্নামের নাম হলো জাহিম। কথা কন না কেন? আমার বন্ধুগণ, জাহান্নামের নাম হলো 7টা, কিন্তু মূলত জাহান্নাম হলো একটা, স্তর বাই স্তর। কথা কন কি বাবা? স্তর বাই স্তর সাজানো আছে। 1তলা, 2তলা, 3তলা একটা বিল্ডিং হয় না? কথা বলেন। মূলত ওই বিল্ডিং এর, গোটা বিল্ডিং এর নাম হলো জাহান্নাম। আল্লাহু আকবার বলে। কিন্তু স্তর বাই স্তর নাম আছে। আমার বন্ধুগণ, সাইর, সাখার, এইভাবে হাবিয়া, কথা বললে কারো, হুতামা, জাহিম, আল্লাহু আকবার, লাজা, এইভাবে নাম দেওয়া হয়েছে। বাবাজিরা, আমার বন্ধুগণ, 7টা স্তরের 7টা নাম আছে। জোরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, ওই জাহান্নামের ভিতর দাখিল করো। সুম্মা ফি সিলসিলাতিন জারউহা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ফেরেশতারা জাহান্নামের আর দেরি করো না। দুনিয়ার বুকে অনেক বাখামি করেছে, দুনিয়া দুনিয়া করে তারা ব্যস্ত হয়ে গেছে। তাদেরকে জাহান্নামের আগুনে তোমরা কি করো? সাজা দিতে শুরু করে দাও। এইবার জাহান্নামের আগুনে সাজা দিতে শুরু করে দিবে। সুম্মাল জাহিমা, আমার বন্ধুগণ, সুম্মা ফি সিলসিলাতিন জারউহা 70 যিরাআন ফাসলুকু, আল্লাহ পাক ডাক দিয়া বলে, 70 গজ বেরি। জোরে বলেন কত গজ? আরো জোরে বলেন কত গজ? 70 গজ বেরি পরায় দাও তাদের শরীরে। 70 গজ হলে কত হাত? 140 হাত। জোরে বলেন। এই 140 হাত বেরি যখন শরীরে পরায় দেওয়া হবে, যখন পরে দেওয়া হবে, আমার বন্ধুগণ, সমস্ত শরীর, কোন জায়গাতে সুই ঢুকবে এমন জায়গা থাকবে না, সব কিছু পরিপূর্ণ হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, যখনই তাদের শরীরে লোহার জিঞ্জির যখন
যখন পরিয়ে দেওয়া হবে, কারণ এটা যেমন তেমন জিন্দির নয়। এই জাহান্নামের আগুনকে সর্বপ্রথম আল্লাহ পাক যখন তৈরি করলেন, তৈরি করার পর আল্লাহ পাক ডাক দেয়া বলতেছে জাহান্নামের ফেরেশতা মালিক, ও মালিক, জাহান্নামের আগুনের কালারটা কেমন হয়েছে একটু বলো। আমার বন্ধুগণ, এইবার মালিক ডাক দেয়া বলতেছে আল্লাহ আপনি জানেন, জানার পরে আবার কেন প্রশ্ন করেন? আল্লাহ পাক ডাক দেয়া বলে আমি জানার পরে প্রশ্ন করি, শুনতে ভালো লাগে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাককে ডাক দেয়া বলতেছে ও মালিক, জাহান্নামের আগুন আল্লাহ গো এইবার সাদা বর্ণ হয়ে গেছে। আল্লাহ পাক ডাক দেয়া বলি জাহান্নামের আগুনকে 1000 বছর জাল করো। জোরে বলেন কত বছর? 1000 বছর জাল করানো হলো। 1000 বছর জাল করানোর পর জাহান্নামের কালার কেমন হয়েছে আল্লাহ পাক যখন বলতেছে, এইবার জাহান্নামের ফেরেশতা মালিক ডাক দেয়া বলতেছে আল্লাহ 1000 বছর জাল করানোর পর এইবার জাহান্নামের কালার আহারে লাল বর্ণ হয়ে গেছে। 2000 বছর হলো, 1000 বছর জাল করো। 1000 বছর জাল করানো হলো। 3000 বছর যখন হয়ে গেল, আল্লাহ পাক মালিককে ডাক দিয়ে বলতেছে মালিক এখন কি অবস্থা? আল্লাহ পাককে ডাক দিয়ে বলতেছে ও মালিক, এখন জাহান্নামের আগুন কালো হইয়া গেছে। আল্লাহু আকবার। জাহান্নামের আগুন কালো হয়ে গেছে রে মালিক। আল্লাহ পাক ডাক দিয়া বলতেছে জাহান্নাম উত্তপ্ত হয়ে গেছে, প্রখরিত হয়ে গেছে, প্রলিজ্জিত হয়ে গেছে, ঝাউ ঝাউ হয়ে গেছে। ওই জাহান্নামের আগুন, ওই জিঞ্জির যখন শরীরে পরে দেওয়া হবে, আরে সমস্ত শরীরের চামড়াগুলো গলতে থাকবে। আল্লাহু আকবার। এই যে মানুষের শরীরে সর্বপ্রথম চামড়া আছে রে ভাই, এই চামড়াগুলো গলতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে সূরা নিসার ভিতরে 55 নম্বর আয়াত খুলে দেখো। আল্লাহ পাক বলে সুম্মা ফি সিলসিলাতিন, এটা সূরা হাক্ক। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইন্নাল্লাযিনা কাফারু বিআয়াতিনা সাউফা নুসলিহিম নার কুল্লামা নাদিদাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদা গায়রুহা লিয়াযুকুল আযাব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক ডাক দেয়া বলে যখনই ওই জাহান্নামের আগুনের ভিতর পড়ে যাবে, সমস্ত শরীরগুলো পুড়তে থাকবে, সমস্ত চামড়াগুলো পুড়তে থাকবে। চামড়াগুলো পুড়ে আমার বন্ধুগণ সমস্ত শরীরের গোস্তগুলো পুড়তে থাকবে, পুড়তে থাকবে, পুড়তে পুড়তে শরীর দিয়া রস পড়বে টপ টপ করে জমিনে। আবার চামড়াগুলো পুড়তে পুড়তে কয়লার মতো হয়ে যাবে। জোরে বলেন কিসের মতো হয়ে যাবে? কয়লার মতো হয়ে যাবে। সমস্ত শরীর কয়লার মতো হয়ে যাবে রে ভাই। আল্লাহ পাক ডাক দেয়া বলবে কয়লা হইছে তো কি হইছে, বাদদালনাহুম জুলুদা, নতুন করে আবার শরীরের চামড়া গজায় দাও। নতুন করে শরীরে আবার চামড়া গজায় দেওয়া হবে। আল্লাহ পাক ডাক দেয়া বলবে গায়রুহা লিয়াযুকুল আযাব, তার অপরাধের শাস্তি সে ভক্ষণ করতে থাকবে। খালিদিনা ফিহা আবাদা, আবাদা আবাদা জিন্দেগি জাহান্নামের ভিতরে পুড়তে থাকবে। পুড়তে পুড়তে চামড়াগুলো কয়লার মতো হয়ে যাবে। মনে করবেন আপনার আযাব শেষ হয়ে গেছে, না, আপনার আযাব শেষ হয় নাই। আবার নতুন করে শরীরে চামড়া গজানো হবে। যেমন দুনিয়াতে টসটসা ছিলেন, কথা বলেন, কথা কন না কেন? এই যে শরীরের চামড়া যদি হয় একটু ফর্সা, মানুষ তাই পায় না তার উপর ভরসা, কথা কন না কেন? হাই রে চামড়ার গরম, এতই গরম বলতেছে তোর দাম নেই, কথা কন না কেন? কি বাবা চাচা, কালো মানুষ যদি খালি বিয়া করবা যায়, কথা কন, করছে কালুর সাথে বিয়া হওয়া লাগবে? কি বাদল ভাই, কথা কন না কেন? কথা বলে হাই রে চামড়া ফর্সা, তুই তার দাম। আল্লাহর কাছে ওই চামড়া ফর্সার দাম আছে?
কথা কন। আল্লাহর কাছে দাম হলো তার মনের তাকুয়া পরিষ্কার আছে কিনা, কথা বলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু কুসরি ছিল না সুন্দর ছিল? এমন কালো, খালি কালোই লয়, শরীরে মনে করেন ওর চেহারার দিকে তাকালে মনে হয় আপনার ভয় লাগবে, কথা কন, এমন চেহারা। কিন্তু আল্লাহর কাছে সে কি ছিল? প্রিয় বান্দা, মাহবুব বান্দা। শুধু তাই নয়, আল্লাহ পাক তাকে এত মর্যাদা দিয়েছেন, তার তাকুয়া ভালো, তার তাকুয়া পরিষ্কার, তার অন্তর ভালো, সে আল্লাহকে পছন্দ করেছেন, আল্লাহ পাক তাকে পছন্দ করেছেন। আল্লাহু আকবার। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি কি আছে? সন্তুষ্ট আছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাদের প্রতি রাজি খুশি আছেন, সন্তুষ্ট আছেন, তাদের চিন্তা আছে? জোরে বলেন আছে? নাই। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য চামড়ার কোনো দাম নাই। এই চামড়া কিন্তু মিশায় একটা শো, কথা কন। কিন্তু এই যে চামড়া আপনাকে দিল ধলা ফর্সা, যার কারণে আপনি অহংকার করতেছেন রে ভাই। আমরা তো কালো কুলো মানুষ, অহংকার নাই, কথা কন না, কথা বলেন। যার একটু ফর্সা চামড়া তার একটু অহংকার হবেই, কিন্তু অহংকার করা যাবে না। কারণ কালো, ফর্সা, ধলা, খাটো, লম্বা, উঁচা, চওড়া, মোটা, চিকন সব কার দান? জোরে বলেন কার দান? আল্লাহর দান। আপনি কোন সৃষ্টিকে দেখে আপনি নাক সিটকাবেন, হেউ প্রতিপন্ন করবেন, আল্লাহ পাক কখনো এটা বরদাস্ত করতে পারে না। জোরে কোন আল্লাহু আকবার। বাইরে আমার বন্ধুগণ, তাহলে চামড়াগুলো পুড়তে থাকবে, কথা কন, পুড়তে পুড়তে এইবার সমস্ত শরীরের হাড়গুলো গলতে থাকবে, মোমের মতো। মোম যেরকম লাগায় দিলে মোম গলতে থাকে, গলতে গলতে মোম এক পর্যায়ে শেষ হয়ে যায়, কথা বলে। এইরকম গলতে গলতে নিস্তেজ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার হাড়গুলো গলতে গলতে যখন কলিজায় গিয়ে আঘাত দিবে, কলিজায় গিয়া যখন আঘাত দিবে, কলিজা মোমের মতো গলতে থাকবে। বলেন তো আমার আপনার অবস্থা কেমন হবে? জোরে বলেন কেমন হবে? দুনিয়াতে সামান্য আগুনের ছটকা লাগলে, আগুনের স্পর্শ পেলে, কথা বলেন কেমন লাগে? কষ্ট লাগে, ডাক্তারের কাছে দৌড়ান। কিন্তু ভাই, সেই দিন কি আপনাকে রক্ষা করবে? কোথায় ডাক্তার পাবেন, কথা বলেন? ডাক্তার নাই, কেউ নাই, আপনাকে সাহায্যকারী কেউ থাকবে না। সেই দিন আযাবের ভিতর থাকবেন। এই জন্য এখনো সময় আছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহকে চিনো, আল্লাহকে ডাকো, আল্লাহকে ভালোবাসো, আল্লাহ তাআলার ইবাদত করো, বন্দেগী করো। দুনিয়া কিচ্ছু নাই রে ভাই, 2 দিনের দুনিয়া, কথা বলেন। কখন কার মৃত্যু হবে কেউ জানে না, কথা বলেন। এই যে আমার এলাকার একটা ডেকোরেটরের মালিক, তার নাম হলো ফিরোজ, আপনারা ফেসবুকে দেখছেন, কথা বলেন। এই যে আপনার কোন জায়গায়, শেরপুরে, আহারে, সে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিল। তাকে কি করলো? দুনিয়ার বুক থেকে বিদায় করে দিল। বলেন তো, সে কি জানে সেখানে তার মরণ আছে? বলেন তো, সে কি মনে করছে আমি মারা যাব? কথা কন না কেন? সে কখনো চিন্তা করে নাই আমি মারা যাব, আমার মৃত্যু হবে। কিন্তু মৃত্যু কখন হবে কেউ জানে না, কথা বলেন। আপনি মনে মনে চিন্তা করতেছেন এখন আমার, কথা কন না কেন, এখনো আমার মসি জ্বালায়নি, ঘাসি জন্ম হয়নি, কথা কন। কেবল তো শুরু, নয়া যুবক, কথা কন না কেন? চাচা, কথা বলেন। চাচা আমার সামনে আসা লাগবে। আব্বা ঠান্ডা লাগিছে? আল্লাহু আকবার। শোনেন, তাহলে এই যে বলতেছে আমার এখনো সময় হয় নাই, এখনো দাড়ি গজায়নি, আমার আবার সময় এখন মৃত্যুর, কথা বলেন। কোনো সময় নাই। ওই দাড়ি পাকা বেঁচে থাকবে, কিন্তু দাড়ি না গজানা দুনিয়ার বুক থেকে চলে যাবে, কথা কন ঠিক না ব্যাঠি? কোনো সময় নেই, সময় দেওয়া হবে না। মৃত্যু কখনো আপনাকে এদিকেও যেতে দিবে না, ডানেও যেতে দিবে না, বামেও যেতে দিবে না, কথা কন ঠিক না ব্যাঠি? বাইরে আমার বন্ধুগণ, তাহলে আমি আপনাদের মাঝে কথাগুলো বলতেছিলাম, জাহান্নাম বড় কঠিন জায়গা।
আল্লাহ পাক বলে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক বলতেছে জাহান্নামে দিব কাকে আর দিব না কাকে। আল্লাহ পাক বলতেছে যাদেরকে আমি কলব দিয়েছি, আল্লাহু আকবার বলে, যাদেরকে বোঝার শক্তি দিয়েছি, যাদেরকে বোঝার ফিকির করার শক্তি দিয়েছি, আল্লাহু আকবার, ভালো মন্দ বোঝে, কুলুব দ্বারা তারা কলব দিয়া তারা চিন্তা ফিকির করে। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ পাক বলতেছে এই কলবটা হলো দামি জিনিস। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে ডাক দিয়া বলে প্রত্যেক মানুষের এক টুকরা গোশত আছে। আল্লাহু আকবার বলেন। এই গোশতের টুকরা যদি পবিত্র হয়, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পবিত্র হয়, আল্লাহু আকবার। আর যদি অপবিত্র হয়ে যায় গোশতের টুকরা, সমস্ত দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো অপবিত্র হয়ে যায়। সাহাবারা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই গোশতের টুকরা কি? আল্লাহর নবী ডাক দিয়া বলে ওয়াহিয়াল কলব, সেই জিনিসটার নাম হলো কলব। আল্লাহু আকবার। আল্লাহ পাকের রাসূল ডাক দিয়া বলে এই কলবটা যদি কারো নষ্ট হয়ে যায়, কথা কন না কেন, কলব যদি কারো নষ্ট হয়ে যায়, কলব যদি অপবিত্র হয়ে যায়, অপরিষ্কার হয়ে যায়, তাহলে মানুষের সমস্ত আমলনামা কিচ্ছু ভালো লাগে না, সব বরবাদ হয়ে যায়। কথা কন ঠিক না বা ঠিক? রাসূল আমার হাদিস শরীফের মধ্যে ডাক দিয়া বলে ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না হাযিহিল কুলুব, আল্লাহু আকবার, ইন্না হাযিহিল কুলুব তাস্তাউ কামা ইয়াস্তাউল হাদিদ ইযা আসবাউল মাউ কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মাযিলাতুহা কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতিল কুরআন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে ডাক দিয়া বলে লোহায় পানি লাগলে যেমন আস্তে আস্তে মরিচা পড়ে, জোরে বলেন কি পড়ে? জোরে বলেন কি পড়ে? মরিচা পড়ে। লোহায় পানি পাইলে লোহাতে আস্তে আস্তে মরিচা পড়ে। কথা ঠিক না বা ঠিক? লোহাতে আস্তে আস্তে জাং, যাকে বলা হয় জাং, এই জাং পরে। আর ওই যে লোহার যে রডের যে শক্তি, লোহার শক্তি, এই শক্তি আস্তে আস্তে কি হয়? মিস্ত্রি ভাই, বেলাল ভাই হলো হেড মিস্ত্রি, কথা কোন বুঝতে পারতেছে যে লোহার টেম্পার, যাক বলে কি বলে, টেম্পার নষ্ট হয়ে যায়। কথা কোন ঠিক না বা ঠিক? রাসূল আমার ডাক দিয়ে বলতেছে সাহাবীরা, ও আমার সাহাবীরা, মানুষের কলবেও ময়লা পড়ে, যার কারণে মানুষের কলব নষ্ট হয়ে যায়, তখন ওই মানুষকে ভালো কথা ভালো লাগে না। কথা বলেন। কোরআনের কথা ভালো লাগে না। কথা বলেন। কোরআনের কথা ভালো লাগে না। ওই মানুষটাকে যখন আজান হওয়ার পর ডাক দিবেন নামাজের জন্য সুন্দর করে, ভাই নামাজের জন্য প্রস্তুতি নিতে হবে, নামাজ পড়তে হবে। ওই মানুষটা বলে ভাই আমার শরীর খারাপ। কথা বলেন। আমি ওই ব্যক্তিকে ডাক দিয়ে বললাম ভাই আমি এতদিন শুনছি মহিলা মানুষের শরীর খারাপ। কথা কর না কেন? মহিলা মানুষের শরীর খারাপ হয় কি হয় না? কথা কর। তাদের তো হায়েজ হয়, শরম নাকি? তাদের তো হায়েজ হয়। এই হায়েজ যখন হয় তাদের শরীর খারাপ, যার কারণে তাদের নামাজ পড়া যায় না। কথা বলেন। তারা রোজা থাকতে পারে না, তারা কোরআন পড়তে পারে না, কোরআন ধরতে পারে না। কিন্তু পুরুষ মানুষের আবার শরীর কেমন করে খারাপ? কথা কন। পরে শুনলাম বলতেছে ভাই পেশাব চাপছে, দাঁড়িয়ে বেরিয়ে দিছি। কথা কন। কিভাবে মারছে? দাঁড়িয়ে মারছে। তার মানে বসার সুযোগ নাই, সময় নাই। ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে কুকুরের মতো প্রসাব করছে। মুসলমান কি দাঁড়িয়ে প্রসাব করতে পারে বলেন? পারে? আপনি কি জানেন সায়েন্স বলতেছে, বিজ্ঞানসম্মত সায়েন্স কি বলতেছে, কেউ যদি দাঁড়িয়ে প্রসাব করে, কেউ যদি দাঁড়িয়ে প্রসাব করে তাহলে তার কিডনিতে সর্বপ্রথম আঘাত সৃষ্টি হয়। কোথায় জোরে বলেন? কিডনিতে আঘাত হয়। আঘাত হওয়ার কারণে তার কিডনির যে আপনার সার্কুলার আছে, এই সার্কুলার আস্তে আস্তে করে সেখানে আস্তে আস্তে করে সেখান থেকে যে ছাকনি বলা হয়, এই ছাকনিতে আস্তে আস্তে ক্ষত সৃষ্টি হয়। বলেন নাউজুবিল্লাহ। এগুলো তো জানে না।
দাঁড়িয়ে প্রসাব করলে এত বড় ক্ষতি, কিডনির ক্ষতি। বলেন তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জানে কি জানে না? জোরে বলেন। গোটা কোরআনটাই হলো বিজ্ঞানসম্মত। আল্লাহু আকবার বলেন। এই জন্য দাঁড়িয়ে প্রসাব করা ইসলামে কি নাই? জায়েজ নাই, হারাম। বসে প্রসাব করতে হবে আমার বন্ধুগণ। তাহলে ওই ছেলেটা বলতেছে আমার শরীর খারাপ। আমি বললাম কেন ভাই? বলতেছে ভাই আমি দাঁড়িয়ে প্রসাব করেছি, প্রসাব করার পর আমি কিছু ব্যবহার করি নাই, সম্পূর্ণ শরীর শেষ। কথাকে বুঝতে পারলেন? বলেন তো তাহলে মুসলমান না অন্য কিছু? তো খালি মুসলমান দাবি করলে হবে না, তো খালি শুধুমাত্র মুসলমান দাবি করলে হবে না, এই কাজগুলো করতে হবে। পবিত্রতা হলো ইমানের অঙ্গ। আত্মহুরু শাতরুল ইমান। কথা কন, আত্মহুরু শাতরুল ইমান। পবিত্রতা হলো ইমানের অঙ্গ। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য সম্মানিত হাজিরিন, পবিত্রতা অর্জন করতে হবে। আপনি যে দাঁড়িয়ে প্রসাব করলেন, 1 নম্বর কিডনির সমস্যা করলেন। 2 নম্বর আপনি প্রসাব করার পর আপনি টিস্যু অথবা পানি ব্যবহার করলেন না, আপনার এর দ্বারা কি ক্ষতি হবে জানেন? কি ক্ষতি হবে জানেন? যুবকেরা শুনে রেখো, এই কাজটা যদি বারবার করো, আপনার যে পেশাবটা থাকলো, পেশাবটা আপনার শরীরের সাথে লেগে থাকলো, সেখান থেকে ইনফেকশন হবে। আর সেই ইনফেকশন আপনার যে পেশাবের যে দ্বার আছে, এই দ্বার দিয়ে আপনার গুপ্ত অঙ্গের ভিতর ঢুকে পড়বে, যার কারণে আস্তে আস্তে করে আপনার গুপ্ত অঙ্গের সমস্যা হবে, যার কারণে আপনার দৌড়াতে হবে হারবালের কাছে। কি চাচা, একটু হুহা করার দরকার আছে না নাই? এগুলো তো বিজ্ঞানসম্মত। আল্লাহু আকবার। এখন বলতেছে ভাই আমার ছেলেটা কেন বিয়ে দিবার চায়, কিন্তু কিছুই কয় না। কথা কোন ঠিক না ব্যাটি? কথা বলেন আমার বন্ধুগণ। আল্লাহর কসম করে বলি, নবীর সুন্নত রসুলের তরিকা মাফিক যদি কেউ চলে, আল্লাহর কসম করে বলি তার শরীরে কোনো ব্যাধি স্পর্শ করবে না। কথা বলেন। কিন্তু আমরা তো রসুলের সুন্নত মাফিক দুনিয়াতে চলি না। কথা বলেন। রসুলের সুন্নত মাফিক চলেন। দেখেন খানার ভিতরে আমরা যে পাগলের মতো খানা খাই। কথা কন, খাবার শুরু করলে মনে হয় ওই জীবনও খায়নি কেউ, ওই টুটি পর্যন্ত ফাঁদ দিয়া খায়। করছে জীবনে এরকম পাইনি কেউ, আজকে একদিনে শেষ করবো সব। কথা কন। আচ্ছা বলেন তো এটা কি রসুলের সুন্নত? তাহলে তো আপনার অসুখ বিসুখ ডায়াবেটিস লেখাই থাকবে। কথা বলেন। কিন্তু আপনাকে খানা ভাগ করতে হবে 3 ভাগ। জোরে কোন ঠিক না ঠিক? কথা বলেন। সেই রসুলের সুন্নত মাফিক যদি আপনি খান, আপনার শরীরে কোনো ব্যাধি স্পর্শ করবে না। কিন্তু আমরা তো রসুলের সুন্নত মানি না। কথা বলেন আমার ভাইয়ের, আমার বন্ধুগণ। তাহলে আমি যে কথা বলতে চাচ্ছিলাম, ও যুবক ভাইরা, কেন আপনার শরীর নাপাক হবে? আমি তো মুসলমান, আমি দাঁড়িয়ে প্রসাব করব না 1 নম্বর। 2 নম্বরে প্রসাব করার পর পানি ব্যবহার করব, ঢিলা ব্যবহার করব। কথা কোন ঠিক না বা ঠিক? যদি প্রসাব করার পর পানি পাওয়া না যায়, সেটারও ব্যবস্থা ইসলাম করে দিয়েছে। কথা বলেন। আপনি ঢিলা অথবা টিস্যু ব্যবহার করতে পারবেন, কারণ সেখানে পানি নাই। আপনি ঢিলা নেবেন অথবা টিস্যু ব্যবহার করবেন। বলেন তো এটা করা সুন্নত? জোরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার বাজানরা, তাহলে মুসলমান একটু ভালো করে শুনতে হবে, ওই যুবকের শরীর কখনো নাপাক হতে পারে না। পারে নাকি? অপরিষ্কার থাকতে পারে? মুসলমানের যুবক, মহিলাদের না হয় অসুস্থতা হওয়ার কারণে তাদের শরীরটা নাপাক। কথা বলেন। কিন্তু পুরুষেরা কি করছে? তাদের তো নাপাক হওয়ার কোনো কারণ নাই। মিলেমিশা করেছেন, ফরজ গোসল আছে না নাই? ফরজ গোসল করেছেন, আপনি পবিত্র। অপবিত্র থাকার কোনো সুযোগ নাই আমার বন্ধুগণ। ও বাজান্না, তাহলে বুঝতে হবে আমি যেই কথা বলতেছিলাম। কোন কথা? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। জোরে কোন আল্লাহু আকবার। আমি যাদেরকে কলব দিয়েছি, বোঝার শক্তি দিয়েছি, এই কলব দিয়া যারা চিন্তা ফিকির করলো না, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে ডাক দিয়ে বললেন, নিশ্চয় লোহায় পানি লাগিলে যেমন মরিচা পড়তে থাকে, মানুষের কলবেও ময়লা
পরে কথা ওয়াজ আপনাদের খেয়াল আছে, ময়লা পরে মরিচা পরে সাহাবারা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওটা পরিষ্কার করার ওমা জিলাতুহা, ওটা পরিষ্কার করার কোনো উপায় আছে? রাসূল আমার ডাক দিয়া বলতেছে, ও সাহাবীরা তোমরা শুনে নাও, ওমা জিলাতুহা কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতিল কুরআন। বান্দা সর্বপ্রথমে যখন মৃত্যুকে স্মরণ করে, সদা সর্বদা মৃত্যুর কথা স্মরণ করে, মৃত্যুকে সদা সর্বদা স্মরণ করতে থাকি, আমার বন্ধুগণ ওই বান্দা মৃত্যুকে স্মরণ করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তার কলবের ময়লা আস্তে আস্তে সাবান দেয়া যেরকম ঘষা মারলে কাপড়ের ময়লা দূর হয়, কথা কন না কেন, আস্তে আস্তে ঘষা মারে কলবের ভিতরে, আর কলবের ময়লাগুলো সেখান থেকে পরিষ্কার হতে শুরু করে দেয়। 2 নম্বরে ওয়া তেলাওয়াতিল কুরআন, বান্দা যখন কোরআনে পাক তেলাওয়াত করে, আল্লাহু আকবার, বান্দা যখন কোরআন পড়ে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার বলেন, আলিফ লাম মিম, আল্লাহু আকবার, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন শরীফ শুনতে ভালো লাগে না, পড়তে ভালো লাগে না? কাদের ভালো লাগে না একটু হাত তুলে দেখান তো। মুসলমানের ভালো লাগে। তাহলে আমি যদি বলি একটু হাত তুলে দেখান, কোরআন শরীফ কে কে পড়তে পারেন, আর কে কে পারেন না একটু হাত তোলেন। মন খারাপ করেন না, অল্প অল্প, যাক আলহামদুলিল্লাহ, তাও তো পারেন, কথা বলেন, তাও তো পারেন। তাহলে শুনতে ভালো লাগলে তো হবে না, কোরআন শরীফ শুনতে ভালো লাগলে হবে না, পড়তে ভালো লাগবে, এবং তদ অনুযায়ী আমল করতে ভালো লাগা লাগবে, কথা বলে। শুধু আপনি ভালো লাগতেছে কিন্তু কোরআন শরীফ পড়তে পারতেছেন না, আমি মুসলমান দাবি করি কিন্তু কোরআন শরীফ পড়ি না, কত বছর আর বাহানা দিবেন, কথা বলেন। দুনিয়ার বুকে বাহানা দিতে পারতেছেন, বারবার করে মিথ্যা কথা দিয়া বাহানা করতে পারতেছেন রে ভাই, কিন্তু যখন কবরে যাবেন 2 জন ফেরেশতা আছে না নাই, জোরে বলেন। আপনি যদি বলেন আমি কিচ্ছু জানি না, লাদ্রি কিছুই পড়তে পারি না, ওই ফেরেশতা বাটাম ফাটাবে কিনা, কি বেলাল ভাই না বলবে ওই আবার মিস্ত্রি আসলো রে, কথা কর, বলবে নাকি? বলবে না, বাটাম ফাটানা শুরু হয়ে যাবে কবরের ভিতরে, এমন ফাটানা ফাটাবে যে সেই দিন কোনো আওয়াজ চলবে না, কথা বলেন, কেউ শুনতে পাবে না। কবরের ভিতর যদি বাটাম ফাটায় কে শুনবে, কথা বলেন, কেউ শুনবে? কেউ শুনবে না। এই জন্য খবরদার, সময় আছে, কোরআন শরীফ আমাদের পড়া শিখতে হবে, কোরআন শরীফ পড়াটা শিখতে হবে, কারণ কোরআন শরীফ পড়া এটা জীবনের একবার হলেও শিক্ষা অর্জন করা আল্লাহ পাক এটা ফরজ করে দিয়েছে। নামাজ পড়া যেরকম ফরজ, কোরআন শরীফ শিক্ষা করা এটা ফরজ। ফরজ হওয়ার পর শিক্ষা অর্জন করার পর আপনি যত পড়বেন তত আপনার জন্য নফল হিসাবে গণ্য হবে। কি হিসাবে গণ্য হবে? নফল হিসাবে গণ্য হবে। আফদলুল ইবাদাতি তেলাওয়াতুল কোরআন। যখন বান্দা কোরআন শরীফ তেলাওয়াত করে, যত নফল ইবাদত আছে তার ভিতরে শ্রেষ্ঠ ইবাদত হিসাবে আল্লাহর দরবারে কবুল হবে। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য কোরআন শরীফ শিক্ষা অর্জন করবেন। যারা পড়তে পারেন না, আপনাদের পায়ে হাত ধরে বলতেছি, আমি আপনাদের ছোট বয়সে আপনারা শিখবেন, এখনো সময় আছে, আপনার শিক্ষা অর্জন করবেন। যদি কষ্ট করে শিক্ষা অর্জন করেন, হয়তো বা স্পষ্টভাবে সুন্দরভাবে সহিভাবে পড়তে না পারলেও আপনারা চেষ্টা করেছেন, আল্লাহ পাক এই চেষ্টা করার কারণে আল্লাহ পাক ক্ষমা করে দিতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? পারে। জোরে কোন আল্লাহু আকবার। আসুন আল্লাহর বান্দারাম, তাহলে আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এই যে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ তাআলা আমাদেরকে কলব দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এই যে কলব, এই কলব যদি অপরিষ্কার হয়ে যায়, তাহলে সমস্ত ইবাদত বন্দেগী, আল্লাহর দাসত্ব, গোলামি কোনোটাই ভালো
লাগবে না। আপনাকে আমাকে যদি কোনো সুস্বাদু খাবার যদি খেতে দেওয়া হয়, আর আমার শরীরে আপনার শরীরে যদি অ্যান্টিভাইরাস থাকে, ইনফ্লুয়েঞ্জা যদি থাকে, বলেন তো আপনার মুখে স্বাদ নাই, ভালো লাগবে? জোরে বল, ভালো লাগবে? ভালো লাগবে না। আপনি বলবেন যে আমি খেতেই পারতেছি না, আমার মুখে স্বাদ নাই, কিন্তু আসলে আপনার বিবি কত সুন্দর করে আপনাকে সুস্বাদু খাবার তৈরি করে দিয়েছেন, কত স্বাদ করে, কিন্তু আপনার মুখে কি নাই? স্বাদ নাই। কথা বলেন, কারণ আপনার ভিতরে আছে অ্যান্টিভাইরাস। কথা বলেন। এই জন্য আমার বাবাদের, আমার বন্ধুগণ, আপনার কলবটা মরে গেছে, অপরিষ্কার হয়ে গেছে, অপবিত্র হয়ে গেছে, যার কারণে কোরআনের কথা ভালো লাগে না। আপনাকে নামাজের জন্য ডাকি, আপনি বলতেছেন আমার শরীর খারাপ। কথা বলেন। আপনি কত রকমের অজুহাত দিয়া মিথ্যা কথা বলতেছেন, কারণ আপনার শরীরে বিষাক্ত পদার্থ হয়ে গেছে। কথা বলেন। আপনার কলবটাও পরিষ্কার হয়ে গেছে রে ভাই, এই জন্য কলবটা পরিষ্কার করতে হবে। ওয়াতিলাওয়াতিল কুরআন, আমার বন্ধুগণ, কোরআন পাক তেলাওয়াত করতে হবে বেশি বেশি। যদি কোরআন পাক তেলাওয়াত করেন, আল্লাহর কসম করে বলতেছি, আপনার শরীরের ময়লাগুলো এই দুইটা কাজ করার কারণে আপনার শরীরের কলবের ময়লাও পরিষ্কার হয়ে যাবে। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। বলেন তো তাহলে কলব চলে গেল, এরপরে হলো রূহ। আমাদের শরীরে রূহ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ও বন্ধুগণ, রূহ আছে। যদি রূহ না থাকে, বলেন তো তাহলে আমরা কথা বলতেছি, হাত নড়াচ্ছি, কথা বলেন, আমাদের শরীরের শক্তি চলাচল করতেছে, বলেন তো এই শক্তিটা কোথায় থেকে আসতেছে, কে দিচ্ছে? কথা বলেন। যখন মানুষের শরীর থেকে রুহুটা চলে যায়, মানুষ মারা যায়, ওই মানুষটা যতই বড় শক্তিশালী হোক না কেন, আমার বন্ধুগণ, এরকম করে হাত পা ছেড়ে দিয়ে চিরপটাং হয়ে ওই যে আপনার খাটলিতে শুয়ে আছে, বলেন তো ওর শরীরে কি বিন্দুমাত্র কোনো শক্তি আছে? হাতটা নড়াতে পারবে? পার আঙ্গুল এগুলি নড়াতে পারবে? মুখটা নড়াতে পারবে? পারবে না। কারণ তার শরীরের ভিতরে যে পদার্থ ছিল, শক্তি ছিল, সেই শক্তির নাম হলো রূহ। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে বলে, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রাব্বি। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক নবীকে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ও আমার নবী, লোকেরা আপনাকে জিজ্ঞাসাবাদ করবে, আপনাকে প্রশ্ন করবে রূহ সম্পর্কে, আপনি তাদেরকে বলিয়া দিন আমার আল্লাহ তাআলা এই যে রূহ যে তৈরি করেছেন, রূহটা কি জিনিস? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাদেরকে বলে দিবেন এই রূহটা হলো আমি আল্লাহ, আমার আদেশ মাত্র, হুকুম মাত্র। জোরে কোন আল্লাহু আকবার। আমি যখন বলি হও, হয়ে যায়। আমি যখন বলি ফায়াকুন, ধ্বংস হয়ে যায়। আমি যখন বলি কুন হও, হয়ে যায়। ফায়াকুন, ধ্বংস হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এই রূহ আল্লাহ পাক সর্বপ্রথম যখন তৈরি করেছে, আল্লাহু আকবার, কি তৈরি করেছে? জোরে বলেন। রূহ যখন সর্বপ্রথম তৈরি করেছেন, তৈরি করার পর আল্লাহ পাক রূহদেরকে ডাক দেয়া বলতেছি, সেই আপনার রূহের জগতে, জোরে বলেন, কোন জগতে? রূহের জগতে সর্বপ্রথমে রূহ, সেই রূহ এক আত্মা। সুবহানাল্লাহ বলেন। নাম কি তার? এক আত্মা। তার নাম কি? আদম আলাইহিস সালাম। জোরে কোন আল্লাহু আকবার। হ্যাঁ, এক আত্মা। সেখান থেকে আল্লাহ পাক তার স্ত্রীকে কি করলেন? সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলতেছে, হ্যাঁ, কত সুন্দর করে আল্লাহ পাক বলতেছে যে আমি আদম আলাইহিস সালাম থেকে তার সহধর্মিণীকে আমি সৃষ্টি করলাম। আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলতেছেন, আমি আল্লাহ একটি আত্মা থেকে, সেখান থেকে তার সহধর্মিণী যাওজাহা ওয়া বাসসা রিজালান কাসীরান ওয়া নিসা।
আল্লাহ পাক বলে সেখান থেকে তার সহধর্মিণীকে আমি বাম পাজরের বাঁকা হাত থেকে তৈরি করেছি। তৈরি করার পর আমি আল্লাহ সেখান থেকে ওয়াবাত্তা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসা, সেখান থেকে সরিয়ে দিয়েছি, ওয়াবাত্তা সরিয়ে দিয়েছি, মিনহুমা সেখান থেকে রিজালান কাসীরাও ওয়া নিসা অগণিত নারী এবং পুরুষ। এই পৃথিবীতে আবাদ করার জন্য নর নারী আমি আল্লাহ তৈরি করেছি। বলেন তো পৃথিবীতে পুরুষ হলো নর আর মহিলা হলো নারী, কথা কোন ঠিক না বা ঠিক? এগুলো আল্লাহ পাক পৃথিবীর বুকে দিয়েছেন, এগুলো আল্লাহ পাক শুধুমাত্র আবাদ করার জন্য। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে সর্বপ্রথমে আত্মা হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তৈরি করলেন, তৈরি করার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে রাসূল বলেছেন, লাম্মা খালাকাল্লাহু মাসাহ জাহরিহি ফালাম্মা নাসাকাতা মিন জাহরিহি। জোরে কোন আল্লাহু আকবার। তৈরি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তার স্বীয় কুদরতি হাত আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশে মাসাহ করলেন, প্রলিপ দিলেন, বুলায় দিলেন। দেওয়ার সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালামের পিঠ মোবারক থেকে লোমের গোড়া আছে। জোরে বলেন আছে না নাই? বলেন তো আমাদের শরীরের লোমের গোড়া আছে না নাই? লোমের গোড়া দিয়ে এইবার আদম সন্তান রূহের জগতে আমাদেরকে, জোরে বলেন কাদেরকে? আমাদেরকে। এখন তো দুনিয়াতে আছি, আর যখন কোথায় ছিলাম? রূহের জগতে। আল্লাহু আকবার বলেন। রূহের জগতে এক এক করতে করতে লোমের গোড়া দিয়া ধরেন আখতারুজ্জামান, তারপরে হলো নুরুল ইসলাম, তারপরে ধরেন এবাদুল, তারপরে ধরেন কথা কন, এইভাবে সবগুলো যারা পৃথিবীতে এসেছেন আসবেন সব সন্তানকে আদম আলাইহিস সালামের পিঠ মোবারক থেকে লোমের গোড়া দিয়ে একটা একটা করে বের হতে শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। যখন বের হচ্ছেন আদম আলাইহিস সালাম আশ্চর্য হচ্ছে, কে রে কি বাড়া এগুলা? সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালাম কি হচ্ছেন? আশ্চর্য হচ্ছেন, ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আমার পিঠ মোবারক থেকে এগুলো কি বের হচ্ছে? আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছে, এগুলো তোমার সন্তানেরা, সন্তান পৃথিবীর বুকে যারা আসবে আজকে রূহের জগতে সেই সন্তানগুলো তোমার পিঠের ফোঁকা দিয়া ছিদ্রি দিয়া বের হচ্ছে। আল্লাহু আকবার বলে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ এত মানুষ, এত রূহ, বলে সব তোমার সন্তান। আল্লাহু আকবার। তুমি তাদের পিতা আর সবগুলো তোমার সন্তান। রূহের জগতে ভালো করে দেখে নাও, চিনে নাও তোমার সন্তানদেরকে। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালাম খুশি হয়ে গেছে। আল্লাহু আকবার। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতি হাত দিয়া এই আদম সন্তান মানে আমাদের দুই চোখের মধ্যবর্তী জায়গা কপাল, যেই জায়গা দিয়া আমরা আল্লাহকে সেজদা দেই। জোরে বলেন, কাকে সেজদা দেই? আল্লাহকে সেজদা দেই রে ভাই। ওই দুই চোখের মধ্যবর্তী জায়গা, ওই কপালে আল্লাহ পাক নূর মোবারক রাখলেন আমাদের কপালে। আল্লাহু আকবার। তাহলে বলেন তো আমাদের কপালে কি আছে? আরো জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে। তার মানে সকলে বলতেছে না, সকলে বলতেছে না। তাহলে আমাদের দুই চোখের মধ্যবর্তী জায়গা কপাল, যেই কপাল দিয়ে আল্লাহকে সেজদা দেই, এই কপালে কি আছে? জোরে বলেন, নূর আছে। আল্লাহু আকবার। যখন নূর মুবারক আল্লাহ পাক রেখে দিলেন, আমার বাবাজিরা আদম আলাইহিস সালামের চোখের সামনে এইবার প্রত্যেকের নূরগুলো চমকাতে শুরু করে দিল। জোরে বলেন, কি করতে শুরু করে দিল? চমকাতে শুরু করে দিল। আদম আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেল, ডাক দেয়া বলতেছে, মালিক এগুলো কি? বলে নূরের তাজাল্লি। সবার কপাল থেকে যখন মারতে শুরু করে দিছি, আমার বন্ধুগণ সব নূরের তাজাল্লিকে অপেক্ষা করে একটা নূরের তাজাল্লি, এত আলো, এত ফোকাস, যেই ফোকাসের কারণে
আদম আলাইহিস সালামকে আশ্চর্য করে ফেলতেছিল। মাওলাকে ডাক দিয়া বলতেছে, আল্লাহ এত আলো, এত আলো, কিন্তু সব আলোকে অপেক্ষা করে একটা আলো আমাকে আশ্চর্য করে ফেলে দিচ্ছে, আমাকে ঘায়েল করে ফেলে দিয়েছে। আল্লাহ পাককে ডাক দিয়া বলতেছে, মালিক তাহলে এরা তো আমার সন্তান, এই যে এত পরিপুষ্ট আলো, এত সুন্দর আলো, এত তীক্ষ্ণ আলো আমাকে আচ্ছাদিত করে ফেলে দিল। ও মালিক তাহলে এই আলোওয়ালা ব্যক্তি কি? তোমার বান্দা কি? আমার ছেলেটা কি? আল্লাহ পাক ডাক দিয়া বলতেছে, আদম রে এটাও তোমার সন্তান, ইনি হলেন নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এইবার দাউদ আলাইহিস সালাম এর সামনে আমার বন্ধুগণ সহ যতগুলো রুহের জগতের আমরা ছিলাম, মানুষ ছিলাম রুহের জগতে, বলেন তো সেই সময় আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়েছিল, জোরে বলেন কি দিয়েছিল? ডাক দিয়েছিল। আল্লাহ পাক ডাক দেয়া বলে, আলাস্তু বিরব্বিকুম। তোমাদেরকে সবাই তো বের করলাম, নূরও দিলাম, সুবহানাল্লাহ বলেন, সব দিলাম। এখন বলে তো তোমাদের রব কে? বলতেছে তোমাদের রব কে? আলাস্তু বিরব্বিকুম, তোমাদের রব কে? ভালো করে শুনতে হবে, এগুলো কিচ্ছা কাহিনী নয়, হাদিসের কথা। এগুলো কোনো বানানোর কথা নয়, কোরআন হাদিসের খাস দলিল আদিল্লা থেকে সেটিং করে বের করেছি। আমার বন্ধুগণ বলতেছে, আলাস্তু বিরব্বিকুম, বলে তো তোমাদের রবকে? এইবার রুহের জগতের সমস্ত মানুষগুলো ডাক দিয়ে বলতেছে, আপনিও যা আমরাও তাই, আপনিও যা আমরাও তাই। বলেন তো আল্লাহ পাকের রাগ বাড়বে না কমবে? আল্লাহ পাকের রাগটা বেড়ে গেল। ডাক দিয়া বলতেছে, তোমরাও যা আমিও তাই, তার মানে আমাকে রব হিসাবে মানতেছ না। আল্লাহ পাক যখন এই কথা শোনার পরে ডাক দেয়া বলতেছে, ও ফেরেশতারা, জাহান্নামের ফেরেশতারা হবে না, সোজা আঙ্গুলে ঘি আসবে না, কথা বলেন। এইবার ডাক দেয়া বলতেছে, ওই জাহান্নামের আগুনে তাদেরকে নিক্ষেপ করো, সব রূহগুলোকে জাহান্নামের আগুনে ফেলে দাও। একদিন নয়, 2 দিন নয়, 1000 বছর পর্যন্ত ওই জাহান্নামের আগুনে যখন ফেলে দেওয়া হলো, ছেড়ে দেওয়া হলো, 1000 বছর যখন জাল করানো হলো, কষ্ট দেওয়া হলো। এইবার 1000 বছর যাওয়ার পর এইবার আদম আলাইহিস সালাম এর চোখের সামনে যখন ওই সন্তানগুলোকে আবার বাহির করা হলো, ডাক দেয়া বলতেছে, বলো তো তোমার রবকে? আলাস্তু বিরব্বিকুম। এইবার ওই রূহগুলো ডাক দেয়া বলতেছে, আপনিও যা আমরাও তাই। আরে লাজ লজ্জা কিছু নাই রে, কথা কোন ঠিক না ব্যাঠি? এই দুনিয়ার নমুনাও এটাই, কথা বলেন, দুনিয়ার নমুনাও এটাই। আপনি বুঝাবেন, এই যে কোরআনের কথা, কত মানুষ বলতেছে কালকা ফজরের নামাজের থেকে নামাজ পড়বো ভাই, কথা কর, জাহান্নামের ওয়াজ শুনে চোখের পানি ছেড়ে দেয়া বলতেছে, আর নামাজ কাজা হবে না, ফজরের দেখবেন আমাকে আগে। কিন্তু এখান থেকে যখন বাড়িতে গেছে, যাওয়ার পর শয়তান আবার ধোকা দিতে শুরু করে দিছে, বলতেছে, এই পাগল, তোকে নামাজ পড়া, এই ঠান্ডার দিন যে ঠান্ডা, কথা কোন ঠিক না ব্যাটি? ওটি জয়নাল মুয়াজ্জিম চাচা যতই ডাকুক তুই উঠবো না, বুঝতে পারছো? পারলে তুই কানত তুলা দিয়ে থাকবো, কথা কোন ঠিক না ব্যাটি? কথা বলেন। তাহলে এখানে বলতেছে, ওয়াজ শুনতেছে আর বলতেছে যে আমি ফজর থেকে নামাজ পড়বো, কিন্তু এখান থেকে যখন বাড়িতে গেছে, যাওয়ার পরে তার চিন্তা চেতনা কি হয়ে গেছে? কথা কর না কেন? আমি কি মিথ্যা বললাম? না, এটা সত্য না। মানুষ করতেছে না, জিন করতেছে। মানুষ, এটা তো ছাগল বকরি করতেছে না, কথা বলে মানুষ। এই যে মানুষ, এটা খাসলত দুনিয়াতে নয়, ওই সেই রুহের জগৎ থেকেই। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ বলতেছে, আপনিও যাও আমরাও তাই। আল্লাহ পাক বলতেছে, তাহলে তোদের আরো সাজা দেওয়া লাগবে। আবার তাদেরকে, আমার বন্ধুগণ, 1000 বছর পর্যন্ত বরফের ভিতরে, কোন জায়গা
ঠান্ডার ভিতরে, বরফের ভিতরে এইবার কি করা হলো, ফেলে দেওয়া হলো, বিভিন্ন ধরনের শাস্তি সাজা দেওয়া হলো। কিতাবের মধ্যে আসছে যখন দেওয়া হলো, আমার বন্ধুগণ 1000 বছর যখন অতিক্রম হয়ে গেল, পার হয়ে গেল, আবার যখন রূহগুলোকে একত্রিত করা হলো, ডাক দেয়া বলতেছে আলাস্তু বিরব্বিকুম, বলো তো তোমাদের রবকে। কোন কোন বর্ণনায় জাহান্নামে আবার ফেলে দেওয়ার কথা এসেছে, কোন কোন বর্ণনায় বরফের ভিতরে। কথা বলেন, বর্ণনাকারী বর্ণনা করেছেন 2 ধরনের। আল্লাহু আকবার। এরপরে তারা আবার বলতেছে আপনিও যা আমরাও তাই, আমরা সকলে আপনিও যা আমরাও তাই। আল্লাহ পাক বলতেছে হবে না। ওদেরকে আগুনে খাইতে পারলো না, বরফে খাইতে পারলো না, ঠান্ডায় খাইতে পারলো না, এইবার এদেরকে ক্ষুধা যন্ত্রণা দেওয়া লাগবে। কি যন্ত্রণা? জোরে বলেন। ক্ষুধার যন্ত্রণা। ও যতই পিটুক বুঝা পারছেন, খালি যদি খিদা লাগে বলতেছে ভাই আমার খিদা লাগেছে ভাই, আর করার কিছুই নাই। কথা বলেন ঠিক না বা ঠিক? কথা বলেন। সারাদিন পরিশ্রম, মাঠের ভিতরে খাটতে 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 ওর অবস্থা কাইল হয়ে গেছে। বলতেছে আর পেট চলে না, 1 মুঠ ভাত খেলে আবার শক্তি। কথা কন না কেন? তে ক্ষুধার যন্ত্রণা হলো বড় যন্ত্রণা। কথা কোন ঠিক না ব্যাঠি? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, 1000 বছর যখন খাবার দিল না, রুহগুলোর এইবার তঙ্গি ভঙ্গি শেষ, সুগা সুরপুটি লেগে গেছে। কথা কোন না কেন? হ্যাঁ, ও সুরপুটি লেগে গেছে। এইবার সবগুলো যখন 1000 বছর হয়ে গেছে, আল্লাহ পাক একত্রিত করেছেন, ডাক দেয়া বলতেছে বলো তো তোমার রবকে। আলাস্তু বিরব্বিকুম। রুহগুলো এইবার কুকুরত পড়ে গেছে। বাংলার শব্দ নাই চাচা, কুকুরত পড়েছে। বুঝা পারছে? এই যে চিন্তা করতেছে আবার যদি কই আর এইবার যদি দেয় তাহলে তো মনে করেন আমাকে চটি মোটি সব শেষ। কথা কন, যা আছে আছে চলবে, কিন্তু এরপরে যদি 1000 বছর দেয় তাহলে মনে করেন যে আমাকে টং ভং, বোঝা পারছে, ভঙ্গি টঙ্গি সব চটি মোটি আউট করে দিবে। কথা কন ঠিক না ঠিক? এইবার বলতেছে কলু বালা শাহিদ না। আল্লাহু আকবার বলেন। কোরআনের ভিতরে এসেছে কলু বালা শাহিদ না। সকল রুহু এক বাক্যে ডাক দিয়ে বলতেছে আপনি আমাদের রব, আপনি আমাদের সব। কথা বলেন। শুধু এই কথা বলে ক্ষান্ত হলেন না, সকলে ডাক দিয়ে বলতেছে শাহিদ না, আমরা সকলে সাক্ষ্য দিলাম, আমরা সকলে সাক্ষ্য দিলাম আপনি আমাদের রব। তাহলে আমরা আল্লাহকে সাক্ষ্য দিয়েছি রুহের জগতে যে আপনি আমাদের রব। আপনার প্রত্যেকটা কর্ম কাজ, যা কিছু হুকুম, সব কিছু পুঙ্খানুপুঙ্খানু আমরা আদায় করব। কথা বলেন। কিন্তু দুনিয়াতে আসার পরে সে আল্লাহ তাআলার হুকুম বিধান সব ভুলে গেছে। কথা বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে একটু ভালো করে চিন্তা করতে হবে। এই কলব দিয়া যদি কেউ ভালো চিন্তা না করে, জোরে বলেন, কি চিন্তা না করে? ভালো কিছু চিন্তা না করে, আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদের কলব দিয়েছে। জোরে বলেন ঠিক না বা ঠিক? বলেন তো দেখার জন্য কি দিয়েছে বাবা? চোখ দিয়েছেন। কথা বলার জন্য কি দিয়েছেন? মুখ দিয়েছেন। শোনার জন্য কি দিয়েছেন? কান দিয়েছেন। এই জন্য একটা কবিতা আমি একটু বলি, আপনারা শোনেন। মাতৃগর্ভে স্থান দিয়েছি, বের করেছি আমি, কসম করে বলছি আমি, জানতে পাওনি তুমি। কথা বলেন। বলেন তো আমরা যখন মাতৃগর্ভে ছিলাম, মা যখন আমাদের গর্ভ ধারণ করেছিল, আমরা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলাম, কথা বলেন, ভূমিষ্ঠ হওয়ার সময় যন্ত্রণা হয়েছিল কিনা? মা কষ্ট পাইছিল, আমরা তো কষ্ট পেয়েছিলাম, কত কান্নাকাটি করেছি, কিন্তু আমরা কি বুঝতে পারছি নাকি? জোরে বলেন, বুঝতে পারছে নাকি? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে মাতৃগর্ভে স্থান দিয়েছি, বের করেছি আমি। আল্লাহু আকবার। বের করেছে কে? কথা বলেন। আল্লাহর হুকুমে বের হয়েছে, তার মানে আল্লাহ বের করেছে। কথা বলেন। আল্লাহ পাক বলতেছে কসম করে বলছি আমি, আল্লাহ পাক নিজেই কসম করে বলতেছে, কসম করে বলতেছি আমি, জানতে পাওনি তুমি, কথা বলার জন্য মুখ দিয়েছি। কথা বলেন। কথা বলার জন্য
মুখ দিয়েছি দেখার জন্য, চোখ দিয়েছি শোনার জন্য, দিয়েছি কান। বান্দা তুমি হয়ো না নফরমান, বান্দা তুমি হয়ো না নফরমান। কথা বলেন। কিন্তু বান্দা নফরমান হয়ে গেছে। কথা বলেন। সব কিছু দিয়েছে আমার আল্লাহ, কিন্তু আল্লাহ দেওয়ার পরে বান্দা তুমি সব কিছু ভুলে গিয়া নফরমান হয়ে গেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে এই জন্য ডাক দেয়া বলতেছি, ইয়া আইয়ুহাল ইনসান, এ মানুষ মণ্ডলী, মা গররাকা বিরব্বিকাল কারীম। কে তোমাদেরকে ধোঁকা দিল? কে তোমাদেরকে বাধা প্রদান করলো? বিরব্বিকাল কারীম, সেই মহামান্বিত প্রভুর ব্যাপারে কে তোমাদেরকে ধোঁকা দিল, নিষেধ করলো? বিরব্বিকাল কারীম, সেই মহামান্বিত প্রভুর ব্যাপারে। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করলো, তোমাকে সুসমান্বিত করলো, তোমাকে সুসমাজস্যপূর্ণ করলো। কোথায় তোমার হাত, কোথায় তোমার চোখ, কোথায় তোমার নাক, কোথায় তোমার কান? যেখানে যেটা থাকার দরকার সেখানে সেটা আল্লাহ পাক দান করলো। জোরে কোন আল্লাহু আকবার। কিন্তু ভাইরা আমার, বন্ধুগণ, এত কিছু নিয়ামত পাওয়ার পর আমরা আল্লাহ তাআলাকে ভুলে গেছি। কথা বলেন ঠিক না ব্যাঠি? বলেন তো, একটা চক্ষুর কত দাম? কথা কন না কেন? আপনি যদি প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ একটা একটা করে খুলে যদি আপনি কিনতে যান, কথা বলেন, আপনি একটা চক্ষু এটা ক্রয় করবেন, একটা কিডনি ক্রয় করবেন, একটা ভাল্ব আপনি ক্রয় করবেন, একটা আপনার লিভার ক্রয় করবেন, এইরকমভাবে অঙ্গ প্রত্যঙ্গগুলো ক্রয় করবেন। কত দাম বলেন তো? কথা কন না কেন? কিনার ক্ষমতা আছে? ক্ষমতা আছে আমাদের? নেই। তাহলে আল্লাহ পাক যে এত দামি দামি জিনিস আমাকে দিল, কথা বলে, আপনি তো একটা চোখের, এই চোখের আপনি যদি শুকরিয়া আদায় করেন, একটা হাতের আঙ্গুলের শুকরিয়া আদায় করেন, কথা বলেন, আপনি তো সারা জীবন শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। জোরে কোন ঠিক না বাঠি? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, তাহলে একটু ভালো করে চিন্তা করতে হবে। আমার ওয়াজগুলো সামনের দিকে নিয়ে যাচ্ছি, তাহলে এরপরে আল্লাহ পাক বলতেছে লাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ পাক বলতেছে এরপরে কত সুন্দর করে, ওয়ালাহুম আইয়ুনুল্লা ইবসিরুনা বিহা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যাদেরকে আমি আল্লাহ চক্ষু দিলাম, জোরে বলেন কি দিল? চক্ষু দিল। চক্ষু দেওয়ার পর যারা ভালো কিছু দেখলো না, এই চোখ দিয়ে আমরা কত কি খারাপ দেখি, কথা বলেন, কত অশ্লীল কাজ আমরা বন্ধুগণ, কত ছবি দেখি, ভিডিও দেখি, কথা বলেন, দেখি কি দেখি না? কিন্তু ভাইজান আমার বন্ধুগণ, এই চক্ষুর দাম কত? আল্লাহ পাক বলতেছে, চক্ষু তোমাকে এমনি এমনি দেই নাই, আমি আল্লাহ তোমাকে একটা চক্ষু দিলে যথেষ্ট ছিল, কথা বলেন। কিন্তু বান্দা, আমি কৃপণতা করি নাই, আমি কৃপণতা করি নাই, একটা দিয়ে আমি ক্ষান্ত হই নাই। আল্লাহ তোমাকে দুইটা দিয়েছি, এই মাঝ বরাবর একটা চক্ষু দিলে চলতো, কথা বলেন, কিন্তু আমি আল্লাহ একটা চক্ষু না দিয়া বান্দা তোমাকে দুইটা চক্ষু দিলাম। তার কারণটা হলো, বান্দার একটা চক্ষু যখন নষ্ট হয়ে যাবে কোনো ক্ষেত্রে, কোনো কর্মে, কোনো অবস্থাতেই, বান্দা তখন আরেকটা চক্ষু দিয়া যখন দেখতে পাবে, আরেকটা দেখতে পাবে না। ওই চক্ষু দিয়া যখন উপলব্ধি করবে আর চিন্তা করবে একটা চোখের কত দাম, কত মান, কত, কথা বলেন, এই যে বান্দা উপলব্ধি করতে থাকবে, তখন বুঝতে থাকবে, ওই বান্দা তখন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবে। চোখ থাকতে চোখের মর্যাদা কেউ বুঝে না, কথা বলেন ঠিক না বা ঠিক? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, একটু ভালো করে চিন্তা করতে হবে। তাহলে চক্ষু বড় নিয়ামতি জিনিস, এই জন্য চোখকে হেফাজত করতে হবে, কন্ট্রোল করতে হবে। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে ডাক দেয়া বলে, রাসূল আমার কত সুন্দর করে ডাক দেয়া বলে, হুররিমাতুন নার সালাসাতুন আইয়ুনুন, আইনুন বাকাতিল্লাহ, আইনুন বাকাতু ফি সাবিলিল্লাহ,
আইনুন বাকতু ফি মুহারিবিল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আমার বন্ধুগণ, আমার বাজানরা, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে তিন ধরনের চোখের জন্য, জোরে বলেন কিসের জন্য? চোখের জন্য জাহান্নামের আগুনকে আল্লাহ পাক হারাম করে দিয়েছে। কয় ধরনের? জোরে বলেন। সালাসা মানে তিন। সালাসা মানে কি? তিন। তিন ধরনের চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। বাকি যতগুলো চোখ আছে সবার জন্য জাহান্নাম। কথা কন না কেন? তাহলে তিন ধরনের চক্ষু, কোন ধরনের চক্ষু আমাদের জানার দরকার আছে। জোরে বলে আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে এক নম্বর চক্ষু হলো আইনুন বাকত মিন খশিয়াতিল্লাহ, যেই চক্ষু আল্লাহর ভয়ে কন্দন করে, যেই চক্ষু আল্লাহর ভয়ে কি করে? জোরে বলেন, কন্দন করে। যারা খাস আল্লাহর ওলি, জোরে বলেন বাবারা। কি বাবা? আল্লাহর ওলি মানে আপনারা বোঝেন, কিন্তু এই ওলিকে আপনারা আমরা বেকা দিকে নিয়ে গেছি। কারণ কতগুলো মানুষের কারণে ওলিদেরকে বেকা দিকে দেখে, আবার কতগুলো মানুষের কারণে আমরা কিন্তু ওলিকে অবিশ্বাস করি। কথা বলেন। কিন্তু ভাইজান, আল্লাহ পাকের কোরআন যদি সত্য হয় তাহলে ওলিও সত্য। কথা বলেন। কারণ নবীদের হলো মুজেজা আর ওলি আউলিয়ার হলো কেরামত। আল্লাহু আকবার। কথা বলেন ঠিক না ঠিক? এটা বিশ্বাস স্থাপন করতে হবে। কারণ নবী ছাড়া যারা আছে, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহু আকবার বলেন, যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছেন, বিশ্বাস স্থাপন করেছেন, যারা আল্লাহ তাআলার প্রতি দিক নির্দেশনা মতো যারা চলেছেন, আমলে সলিহ করেছেন, তারা হলো ওলি বান্দা। আর আল্লাহ তাদের নিজের অভিভাবক। জোরে কোন আল্লাহু আকবার। কথা কন না কেন? ওলি বান্দা। কিন্তু এখন ওই পেশাব করে পানি লাই না। কথা কন না কেন? ও জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, গাঞ্জা খায় 3 ওয়াক্ত, নামাজ পড়ে না 1 ওয়াক্ত। কথা কন না কেন? হ্যাঁ, তাক বলতেছে ওলি। মুতে পানি নিল না, পেশাব পানি নিল না। কথা কন। বিড়ি টানতে টানতে মোস লাল হয়ে গেছে, বলতেছে উই বলে ওলি। নাউজুবিল্লাহ। জোরে বলে নাউজুবিল্লাহ। তো এই পাগলা আর এই সমস্ত লোকের জন্য হক ওলি আউলিয়ার কি হয়? কথা কন না কেন? বদনাম হয়। কথা বলেন। কিন্তু ওলিকে বিশ্বাস স্থাপন করতে হবে। যদিও আপনি অবিশ্বাস করেন, ঈমান থাকবে না। ওলিদেরকে আপনি অবশ্যই বিশ্বাস করতে হবে, কারণ আল্লাহ তাআলার কোরআনের কথা। জোরে কোন ঠিক না বা ঠিক? আমার আল্লাহ বলতেছে, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ মানে সাবধান। ইন্না আউলিয়াল্লাহ, নিশ্চয় যারা আমার ওলি বান্দা, যে নিশ্চয় যারা আমার প্রিয় বান্দা, ওলি বান্দা, মাহবুব বান্দা, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, আলাইহিম, তাদের কোনো কি নাই? ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা কখনো চিন্তিত হবে না। দুনিয়াতেও হবে না, আখেরাতেও হবে না। কথা বলেন। কিন্তু নামাজ নাই, রোজা নাই, ও আবার ওলি। ওর তো দুনিয়াতে বাটাম ফাটাবে আগে, এরপর তো কবর আছে। হুজুর, এরপর তো কবর আছে। মন কান নাকি প্রশ্ন করা আগে বাটাম ফাটাবা লাগবে। কি করিস রে আমরা দেখে। কথা কর না কেন? আমার বন্ধুগণ, আমি ওদিকে যাচ্ছি না। আল্লাহ পাক, হ্যাঁ, আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। কথা বলেন। হ্যাঁ, ওলি আউলিয়ার সংস্পর্শে যেতে হবে। তারা কোরআন হাদিসের বাহিরে কথা যদি বলে সেটা মানব না। কোরআন হাদিসের বাহিরে কথা যে বলবে তার কথা কেউ মানবে না। কোরআন হাদিসের ভিতরে বললে অবশ্যই আমরা শিক্ষা যার কাছ থেকে তার কাছ থেকে নিতে পারি, যদি কোরআন হাদিসের হয়। কথা কম ঠিক না? সবক নিতে পারবো, কোনো সমস্যা নাই, নিতে হবে। কারণ শিক্ষার কোনো শেষ নাই, শিক্ষা অর্জন করতে হবে। আপনারা জানেন, যারা মুহাদ্দিসিনে কেরাম, বুখারী, মুসলিম, এদের শত শত শিক্ষক, হাজার হাজার শিক্ষক যেখানে সেখানে গিয়েছেন শিক্ষা নেওয়ার জন্য, কোরআন শিখার জন্য, হাদিস শিখার জন্য, এলমে দিন শিখার জন্য, ফিকহ শিখার জন্য। কথা বলেন। তাদেরও হাজার হাজার ছাত্র শিষ্য ছিল। কথা বলেন। তাহলে আপনি শিখার জন্য যেখানে সেখানে যেতে পারবেন, সেটা যদি কোরআন হাদিসের কি হয়? এলিম হয়। আল্লাহু আকবার বলেন। হক এলিম হয়। কথা কোন ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ,
তাহলে যেই চক্ষু, আমি এই চক্ষুর কথা বলে শেষ করে দিলাম, তাহলে যে চক্ষু রাতের বেলায় ক্রন্দন করে, কথা বলেন, কথা বলেন, তাহাজ্জুদের নামাজ পড়ার পর আল্লাহর দরবারে কাঁদে, কাঁদিতে কাঁদিতে যে জন দুনিয়া সারিবে, হাসিতে হাসিতে সে জন জান্নাতে যাবি। ওরে হাসিতে হাসিতে যে জন দুনিয়া সারিবে, কাঁদিতে কাঁদিতে সে জন জাহান্নামে যাবি। এই দুনিয়াটা ক্রন্দনের জায়গা, হাসা ঠাট্টার জায়গা নয়, তামাশা করার জায়গা নয়। বেশি বেশি করে ক্রন্দন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ফালিয়াদহাকু কলিলাও ওয়া ইয়াবকু কাসীরা, তোমরা অধিক পরিমাণে ক্রন্দন করো আর তোমরা কম করে হাসো। কথা বলেন ঠিক না বা ঠিক? যে ব্যক্তি বেশি করে ক্রন্দন করবে তার অন্তর কলবটা জিন্দা থাকবে। আমার বন্ধুগণ, তার জন্য দুনিয়াটা যতই কঠিন হোক না কেন, আখিরাতটা তার জন্য কি হবে বাবা? সহজ হয়ে যাবে। সে জান্নাতে যাবে হাসতে হাসতে। এই জন্য আমাদের চক্ষুকে আল্লাহর ভয়ে কাটতে হবে, জাহান্নামের ভয়ে কাটতে হবে। গভীর রজনীতে সেজদায় পড়ে পড়ে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ক্রন্দন করতে হবে। আমার পর্দার ভিতরে আমার মা, আমার বোনেরা, আপনারা ওয়াজ শুনতেছেন, সকলকে যেগুলো কথা বললাম, আমি আপনাদের ইমাম মানুষ, আপনাদের প্রত্যেক জমাতে আলোচনা করে থাকি। কথা বলেন, কথা ঠিক না বা ঠিক? আমি যতটুকু পারি কোরআন হাদিসের ভিতরে বলার চেষ্টা করি ইনশাআল্লাহ। কেন বলতে হবে? কোরআন হাদিসের বাইরে কথা বলা যাবে না। তো যাই হোক, আপনারা শুনেছেন ধৈর্য সহকারে। আপনাদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা, আরো অনেক বেশি ভালোবাসা। আল্লাহ পাক রব্বুল আলামিন